গাছের ডালে ঝুলে আছে পাখিদের অদ্ভুত বাসা। গাছের ডালে ঝুলে থাকা বিশাল এই বাসাটি দেখে মোটেই ভয় পাবেন না, কারণ এই বাসাটি বিষাক্ত কোনো মৌমাছি কিংবা অন্য কোনো প্রাণীর নয়। এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে চালাক এবং বুদ্ধিমান পাখির বাসা। এই পাখিটির বাসা বাঁধার দক্ষতা দেখে অবাক না হয়ে পারা যায় না। এরা গাছের ডালে এমনভাবে বাসা বাঁধে যেখানে একই সাথে 100টিরও মতো পাখি বসবাস করতে পারে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই পাখির নাম সোশ্যাবল ওয়েবার। পাখিদের মধ্যে অন্যতম বৃহৎ আকৃতির বাসাগুলো এরাই বানায়। দেখে মনে হবে যেন গাছে আস্ত একটি খড়ের গাধা ঝুলছে। এমনকি এতগুলো পাখি নিয়েও তাদের বাসা কয়েক দশক পর্যন্ত টিকে থাকতে পারে, কোনোটি আবার 100 বছর পর্যন্ত টিকে। সেক্ষেত্রে নতুন নতুন প্রজন্মের সোশ্যাবল ওয়েবার পাখিরা সেখানে বসবাস করতে থাকে এবং সংস্কার কাজ চালাতে থাকে। এদের বাসাগুলো অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের মতো, যেখানে আলাদা আলাদা চেম্বার রয়েছে থাকার জন্য। কোনো বাসা এতই বড় হয় যে সেগুলোর ওজন 1000 কেজি পর্যন্ত হতে পারে, যেখানে অনায়াসে বাস করতে পারে অন্তত 300 পাখি। অথচ এই বাসাগুলোই তারা বানায় গাছের ডাল, শুকনো ঘাস ও অন্যান্য উপাদান দিয়ে। এমনকি বাসাগুলো এমনভাবে বানানো হয় যে এর ভেতরটা গরমের দিনে থাকে শীতল আর রাতে থাকে উষ্ণ। সোশ্যাবল ওয়েবার পাখিদের দেখা মেলে আফ্রিকার দক্ষিণাঞ্চলে, বিশেষ করে নামিবিয়া, বোতসোয়ানা এবং দক্ষিণ আফ্রিকার খোলা ও শুষ্ক এলাকায়। এরা মূলত ভিন্নধর্মী বিশাল আকারের বাসা তৈরির জন্যই বেশ পরিচিত। সোশ্যাবল ওয়েবাররা এদের নামের মতোই সামাজিক। এরা সব সময় বড় বড় দল মিলে একসাথে বসবাস করে। শুধু তাই নয়, নিরাপত্তা, খাবারের সন্ধান, বাসার দেখভাল সহ যে কোনো কাজে এরা একে অপরকে সাহায্য করে এবং একে অন্যের উপর নির্ভরশীল। দলবদ্ধ হয়ে চলার কারণে এরা সাপ, ঈগল এবং বাজ পাখির মতো শিকারীর হাত থেকে নিজেদের রক্ষা করতে পারে। দলের একটা অংশ কোনো শিকারীর আগমন ঘটল কিনা সেদিকে নজর রাখে, অন্যদিকে বাকিরা খাবার সংগ্রহ বা অন্যান্য কাজে অংশ নেয়। যখন কোনো শিকারী হানা দিতে এগিয়ে আসতে ধরে, তখনই নজরদারির কাজে থাকা পাখিরা বাকিদের সতর্ক করে দেয়, যার ফলে সবাই মিলে সময় মতো নিরাপদে পালিয়ে যেতে পারে। সমাজপথ হওয়ার কারণে প্রতিকূল পরিবেশেও এরা একে অপরকে সাহায্য করার মাধ্যমে টিকে থাকতে সক্ষম। সোশ্যাবল ওয়েবার পাখিদের বাসায় 2 ধরনের চেম্বার থাকে। বাইরের দিকে চেম্বারগুলো মূলত ঘুমানোর জন্য ব্যবহার করা হয়, সেই সাথে এই চেম্বারগুলো কুলার হিসেবে কাজ করে, তাই এরা সেগুলোকে দিনের বেলায় বেশি ব্যবহার করে। আর ভেতরের দিকের চেম্বারগুলো সাধারণত গরম থাকে, তাই সেগুলো রাতের দিকে ঠান্ডা পড়লে ব্যবহার করা হয়। বাসার এই ভিন্নধর্মী ডিজাইন তাদের বেশ উপকার করে, কেননা এর কারণে শীতল রাতগুলোতে তারা নিজেদের শরীরের আলাদাভাবে গরম করে তুলতে হয় না। এদের বাসার চারপাশে অনেকগুলো প্রবেশ পথ থাকে, যেন বাসার অন্য বাসিন্দাদের বিরক্ত না করে সহজেই অন্য পথ দিয়ে বাইরে যাওয়া আসা করা যায়। মজার ব্যাপার হলো, কখনো কখনো অন্য প্রজাতির পাখি যেমন পিগমি ফ্যালকন পাখিরাও এদের বাসায় আশ্রয় নেয় এবং সোশ্যাবল ওয়েবার পাখিদের সাথে ভালো একটি সম্পর্ক বজায় রাখে। সোশ্যাবল ওয়েবার সাধারণত ছোট ছোট পোকামাকড় খাদ্য হিসেবে গ্রহণ করে, যেমন পিঁপড়া ও গুপড়ে পোকা। তবে এরা শস্যদানাও পছন্দ করে। এই পাখিদের আরেকটি বৈশিষ্ট্য হলো এরা কিছু বড় প্রাণীদের সাথেও ভালো সম্পর্ক গড়ে তোলে, যেমন গবাদি পশু এবং হরিণ, কারণ তাদের গায়ে পোকা লেগে থাকে। আর সোশ্যাবল ওয়েবার পাখিরা সহজেই সেখান থেকে তাদের খাদ্য পেয়ে যায়। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে আওয়ার ওয়ার্ল্ড নামক ফেসবুক পেজ থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।